আমাদের 24তম নবীন চারুকলা যে প্রদর্শনী শিল্পীদের 2025 সালে শুরু হচ্ছে। উন্মুক্ত আহ্বানের মাধ্যমে বাছাইকৃত 191 জন শিল্পীকে পুরস্কারের আওতায় এনে মোট 10টি শিল্পকর্মের জন্য পুরস্কার প্রদান করা হবে, যার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার নবীন শিল্পী চারুকলা পুরস্কার 2025 হিসেবে আমরা নগদ 2 লক্ষ টাকা দেব ও একটি গোল্ড কোটেড মেডেল। দ্বিতীয় পুরস্কার হচ্ছে নগদ 1,50,000 টাকা এবং তৃতীয় পুরস্কার নগদ 1 লক্ষ টাকা এবং সম্মানসূচক পুরস্কার 7টি, প্রতিটির মূল্যমান 75,000 টাকা। নীতিমালাতে সম্মানসূচক পুরস্কার 5টি ঘোষণা থাকলেও সম্মানিত জুরি কমিটির সুপারিশে এবং আমরা আমাদের অফিসের আমাদের এই কার্যালয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আরও 2টি সম্মানসূচক পুরস্কার বৃদ্ধি করেছি, কারণ এটা জুরি বোর্ডের সিদ্ধান্তকে আমরা বাস্তবায়ন করবার চেষ্টা করছি। এর ভেতর দিয়ে আমরা মনে করি যে এবারের 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী খুবই আমি বলবো যে আন্তরিক পরিবেশে সবার ঐকান্তিক প্রচেষ্টায় সফল হবে এবং আমাদের চিত্রশিল্পের যে ইতিহাস, সেই ইতিহাসে নবীনদের যে ভূমিকা, সেটি আরও বেশি করে উজ্জ্বল হয়ে উঠবে। আপনারা জানেন যে আমাদের দেশের যারা বিশিষ্ট চারুশিল্পী এবং যারা আর্টিস্ট, আমরা যাদেরকে সম্মান করি, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন, আমাদের কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান, আমাদের এস এম সুলতান, এদের যে আমাদের এই শিল্পকলার জগতে তাদের যে সংগ্রাম, তাদের যে তাৎপর্য, সেটাকে আমরা নবায়ন করতে চাই নতুন শিল্পীদের ক্ষেত্রে। সুতরাং এই যে আমাদের 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 2025 হচ্ছে, এর ভেতর দিয়ে আমরা এই গৌরবজনক জায়গায় যেতে চাই এবং আমরা এশিয়ার বাইরেও, বিশ্বের বুকেও আমরা প্রমাণ করতে চাই যে আমাদের চারুকলা এখন আন্তর্জাতিক মানের। এটাকে আমরা প্রমাণ করবো এবং আমরা ভবিষ্যতে আরও অনেক বড় বড় অনুষ্ঠান করতে চাই। আপনারা জানেন এশিয়ান বিয়েনাল যেটা হয় প্রতি বছর, সেটাকে আমরা আবার নতুনভাবে করবার চেষ্টা করছি, সেজন্য আমরা কাজ করছি। আমরা এই আয়োজনটিকে যেন সার্থকভাবে সুন্দরভাবে হয়। আমি গণমাধ্যমের বন্ধুদেরকে বলবো যেন আপনারা আমাদের পাশে থেকে আমাদের প্রচার একটু যদি বেশি করে করেন, মানুষ যেন জানতে পারে যে শিল্পকলায় কিছু কাজ হচ্ছে। এই প্রতিষ্ঠানটি আবার সক্রিয়ভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, আমাদের সাংস্কৃতিক কর্মীদের পাশে দাঁড়াচ্ছে। আমি চাই যে আমাদের শিল্পীরা সম্মানিত হোক এবং তাদের জীবন এবং জীবিকার মান বাড়ুক। শুধুমাত্র ছবি আঁকা, কবিতা লেখা, গান করা, এটাকে যেন একটা সম্মানজনক পেশা হিসেবে মানুষ নিতে পারে, সেজন্য শিল্পকলা একাডেমি কাজ করবে। এই ইভেন্টের মাধ্যমে আমরা আমাদের দেশের যারা নতুন যারা ট্যালেন্ট এবং যেসব প্রতিভাকে আমরা এখনো মানুষের সামনে আনতে পারি নাই, তাদের জন্য বিশাল একটা সুযোগ সৃষ্টি হচ্ছে এবং এটার মাধ্যমে যারা লাইমলাইটে আসবেন, হয়তো এরাই পরবর্তীতে দেখা যাবে যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা বিকশিত হচ্ছেন এবং বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছেন, দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসছেন। এখন যে সমস্ত শিল্পীরা আছেন তাদের অধিকাংশই আসলে তাদের প্রথম প্রদর্শনী এই বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলার যে নবীন চারুকলা প্রদর্শনী, তার মধ্যে দিয়ে যাত্রা শুরু করে এবং যে কারণে আমাদের সারা বাংলাদেশের যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান, চারুকলা প্রতিষ্ঠানগুলো আছে, তাদের শিক্ষার্থী থেকে শুরু করে প্র্যাকটিশনার নবীন শিল্পীরা প্রত্যেকেই অধীর আগ্রহে থাকে এই প্রদর্শনীটির জন্য। 681 জন শিল্পী মোট 1393টি শিল্পকর্ম জমা দিয়েছিলেন অনলাইনে এবং অফলাইনে। তাদের থেকে বাছাই করে আমরা মাত্র 215টি শিল্পকর্ম নেওয়া হয়েছে এবং 191 জন শিল্পী শিল্পকর্মের মধ্যে আছে। শিল্পচর্চার যতগুলো মাধ্যম আছে, প্রায় সকল মাধ্যমের শিল্পকর্মই এখানে উপস্থিত আছে, যেমন চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র। এবং এবারে আমরা বিশেষভাবে 2টি নতুন যে মাধ্যমগুলো আছে, বিশেষত স্থাপনা শিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্ট, এইগুলোকে আমরা প্রাধান্য দিয়েছিলাম। এবং এই বাছাই প্রক্রিয়াটাও এটি আমাদের 3টি ধাপে আসলে এই প্রদর্শনীর আয়োজনটা হয়ে থাকে। প্রথম পর্বে বাছাইটাও আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিল্পী এবং শিক্ষকদের মাধ্যমে একটা কমিটি করা হয়, সেই কমিটির মাধ্যম দিয়ে আসলে প্রথম বাছাই পর্বটা হয়। বাছাই পর্বের পরে আমরা আসলে দ্বিতীয় ধাপে হচ্ছে ডিসপ্লে। এটা প্রদর্শনী করার উপযুক্ত করার জন্য একটি ডিসপ্লে কমিটি তৈরি করা হয় এবং সেখানেও খ্যাতিমান শিল্পী, শিক্ষক তারা সহযোগিতা করে থাকেন। এবারের আয়োজনের আসলে আমাদের নতুনভাবে দুটি দিক উপস্থাপিত হয়েছে। আপনারা জানেন এখন সারা পৃথিবীতেই আসলে দৃশ্যশিল্পের প্রদর্শনীগুলো সাধারণত কিউরেটেড শো হয়।
একক শিল্পীর প্রদর্শনী খুব কম হয়। আমাদের এখানে এবারের আয়োজনে এই কিউরেটেড শোয়ের ব্যাপ্তি বাড়ানো হয়েছে, যা ইতিপূর্বে তেমনটা ছিল না। এবারে বিশেষত 10 জন শিল্পীকে 12 জন শিল্পীকে নবীন শিল্পীকে কিউরেশন শোর আওতায় নিয়ে আসা হয়েছে এবং একজন খ্যাতিমান কিউরেটরের মাধ্যমে তাদের কাজকে উপস্থাপন করা হয়েছে, যেটি আসলে আমাদের চিত্রশালা ভবনের 6 নম্বর ভবনে আছে, যেই শোটিকে আমরা নতুন সংযোজনা বলছি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিরও এটা একটা নতুন আয়োজন। বহির্বিশ্বে এটার প্রচলন বেশি ছিল। এটা আমাদের শিল্পীদের মধ্যেও অনেক দিনের তাগিদা ছিল যে আমরা এই ধরনের কিউরেটেড শো এবং একজন শিল্পীকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তার সারা বছরের কাজ কিংবা তার যে মূল আইডিয়াগুলো থাকে তাকে পরিপূর্ণভাবে উপস্থাপন করার জন্য আসলে এই ধরনের আয়োজনের প্রয়োজন পড়ে। তো বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবার এটা দিয়ে শুরু করছে, এটা প্রথম, এবং আমরা আশা রাখি সামনের প্রদর্শনীগুলো আরও কাঠামোগত জায়গা থেকে পরিবর্তন আসবে। এছাড়া আমরা এই কিউরেশন প্র্যাকটিস বাড়ানোর জন্য আমাদের 9টি বিশ্ববিদ্যালয় থেকে 8টি বিশ্ববিদ্যালয় এবং একটি বেসরকারি মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান থেকে তাদেরকে তাদেরকে আহ্বান করা হয়েছে যে তাদের নবীন শিল্পীদের দিয়ে তারা নিজেদের মতো করে কিউরেশন করবে। ফলে তারও দুটো আলাদা কিউরেটর শো এবার এই নবীন শিল্পীর সঙ্গে থাকতেছে। এছাড়া যে 191 জন যে শিল্পীর শিল্পকর্ম যেগুলো আমরা ওপেন কলে কিংবা বাছাই করে নিই, তাদেরকে আমরা পুরস্কারের আওতায় এনেছি। আর এই দুটি কিউরেটেড শো পুরস্কারের আওতায় নয়, তারা অলরেডি আসলে এক ধরনের পুরস্কৃত, তাদেরকে আমরা আহ্বান করেছি তাদের কাজের জন্য তাদের এটা বিশেষ মূল্যায়ন করা। প্রথিতযশা শিল্পী যেরকম ছিলেন, ফাইনাল যারা জুরি করেছেন পুরস্কার দিয়েছেন, সেই সঙ্গে প্র্যাকটিশনার শিল্পী ছিলেন এবং 5 জনের একটা টিম দীর্ঘ সময় ধরে তারা যাচাই বাছাই করে এই পুরস্কারের তালিকা তৈরি করে। এবং এবারের প্রদর্শনীতে আমরা যতগুলো জুরি বোর্ড এসেছে, বাছাই কমিটি এসেছে এবং ডিসপ্লে কমিটি, এই দিয়ে মোট আমাদের এখানে 15 জন শিল্পী অধ্যাপক কাজ করেছেন। তাদের প্রত্যেকেরই অভিমত ছিল অন্যান্য যে কোনো বারের থেকে এবারের নবীন শিল্পীর যে অংশগ্রহণ তা অনেক বেশি মানসম্পন্নপূর্ণ এবং অনেক ভালো কাজের সম্মিলন এখানে ঘটেছে। ফলে জুরি বোর্ড আমাদের নীতিমালাতে 5 জনের পুরস্কার দেওয়ার, সম্মানসূচক পুরস্কার দেওয়ার কথা থাকলেও সেখানে প্রায় 10 জন 12 জন আমরা দেখছি খুব ভালো কম্পিটিশনে চলে আসছে এবং এদের ভিতরে প্রত্যেকেই আসলে পুরস্কার পাওয়ার যোগ্য ছিল। জুরি বোর্ডের বিশেষ সুপারিশে আমরা আসলে আরও 2 জনকে বিশেষ সম্মাননা পুরস্কার দিয়েছি। অর্থাৎ এবার গ্র্যান্ড পুরস্কার থাকছে 1 জন, শ্রেষ্ঠ পুরস্কার, সেকেন্ড রানার আপ 1 জন, থার্ড রানার আপ 1 জন এবং 7 জন সম্মাননা পুরস্কার পাচ্ছে। গতবারের থেকে এবার কাঠামোগতভাবে পুরস্কারের ধারণাটাও একটু চেঞ্জ হয়েছে। সেটি হচ্ছে আমরা বিবিধ বিভাগ অনুযায়ী পুরস্কার দেওয়া হতো। যেমন ধরেন যে চারুকলা বিভাগ, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপনা, কারুশিল্প, এরকম নানা শিল্পকলার যে প্র্যাকটিসগুলো আছে সেগুলোর প্রত্যেকটা বিভাগে দেওয়া যেত। তো এটা নিয়ে আগে দেখা গেছে যে কোনো বিভাগে কাজের মান দুর্বল থাকলেও তাকে পুরস্কার দেওয়া হতো, অন্য বিভাগে হয়তো ভালো কাজের মানের সংখ্যা বেশি, সেখানে পুরস্কারটা কম পড়ে। এই কারণে আমরা বিভাগ অনুযায়ী না দিয়ে বরঞ্চ সার্বিক বিবেচনায় যেই বিভাগেই থাকুক না কেন, যেই কাজগুলোর আবেদন বেশি জুরি বোর্ড মনে করেছে এইগুলো পুরস্কৃত হওয়া উচিত, সেইভাবেই এই পুরস্কার পদ্ধতি এবার করা হয়েছে। কালকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাননীয় উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী উপস্থিত থাকবেন। একটু বিশেষভাবে বলি, উনি তরুণদের প্রতি বিশেষ আগ্রহী। এত ব্যস্ততা তার হাতে, এতগুলো কাজ আছে, এত ব্যস্ততা যায়, আপনারা জানেন আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় এখন সবচেয়ে ব্যস্ত থাকে। তো উনি একেবারেই সময় দিতে চাননি, কিন্তু আমি বলেছি এটা একদম তরুণদের, নবীনদের, এবং উনি তরুণদের সঙ্গে মিশতে ভালোবাসেন, তার নিজেরও একটা তারুণ্যতা আছে, সেই কারণেই এই এক্সিবিশনে কালকে তিনি সময় দিতে সম্মত জ্ঞাপন করেছে।